এভরিওয়ান, আজকে একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। চলো আজকের ভিডিও শুরু করা যাক। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবা সাহেব নামেও পরিচিত, ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং ভারতীয় সংবিধানের প্রধান রচয়িতা। তিনি 1891 সালে 14 এপ্রিল মহারাষ্ট্রের মৌ শহরে এক দলিত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি জাতিভেদ প্রথার নির্মম বৈষম্যের শিকার হন, যা তার জীবনের দর্শন ও সংগ্রামের ভিত্তি তৈরি করে। জাত প্রথার কারণে অনেক বাধার মুখোমুখি হলেও আম্বেদকর শিক্ষার প্রতি আগ্রহ ছিল অসীম। তিনি সাতরা জেলায় একটি স্থায়ী বিদ্যালয় পড়াশোনা শুরু করেন। বিদ্যালয় তাকে অপৃশ্য বলে আলাদা বসানো হতো, এমনিকি জলের জন্যও তিনি অন্যের সাহায্য পেতেন। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়তে যান এবং 1915 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1916 সালে তিনি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এরপরে তিনি লন্ডন অফ স্কুল ইকোনমিক্স অ্যান্ড ডিএসসি ডিগ্রি লাভ করেন। আম্বেদকরের দলিত ও বঞ্চিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন। 1927 সালে মহার সত্যাগ্রহের মাধ্যমে দলিতদের পানির অধিকার আদায়ের চেষ্টা এবং মন্দির প্রবেশাধিকারের জন্য সংগ্রাম ছিল তার বিশাল অর্জন। 1947 সালে স্বাধীন ভারতের সংবিধান রচনা কমিটির প্রধান হিসাবে আম্বেদকর সাম্য, স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচারের মূলনীতি ভিত্তি করে সংবিধান রচনা করেন। এটি দলিত ও নারীদের অধিকারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। হিন্দু ধর্মের জাতিভেদ প্রথার প্রতি অসন্তুষ্ট হয়ে ডক্টর আম্বেদকর বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। 1956 সালে 14 অক্টোবরে তিনি লক্ষাধিক অনুসারীর সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই ঘটনাটি ভারতের ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। 1956 সালে 6 ডিসেম্বর 65 বছর বয়সে তিনি মারা যান। তাকে বাবা সাহেব নামে সম্বোধন করা হয়, যা তার প্রতি জনগণের গভীর শ্রদ্ধার প্রতীক। আম্বেদকরের লেখা বইগুলো যেমন এনিহিলেশন অফ কাস্ট এবং দ্য বুথ অ্যান্ড হিজ ধর্মা সমাজ ও ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। ডক্টর আম্বেদকর আজও ভারতীয় সমাজের সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। তার জীবন ও আদর্শ দলিত ও শোষিত জনগণের জন্য একটি আলোকবর্তিকা।